আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 জানুয়ারি 24 ভোটের দিন শুরুতেই একই ঘটল। অলরেডি নির্বাচনের কেমন অবস্থা দেখুন, কি ঘটেছে দেখুন দর্শক। নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু দামি নির্বাচন, দামি ভোটার, দামি লাইন, সংঘাত সহিংসতা, নৌকার প্রার্থীকে হত্যা, এটাই হচ্ছে নির্বাচনের চিত্র। কয়েক ঘন্টা মিলে 2টা ভোট, কয়েক ঘন্টা মিলে 0.01% ভোট। এভাবেই কিন্তু এই নির্বাচনের প্রথম প্রহরকে চিত্রিত করা যায়। এক কথায় বললে এটা কোনো নির্বাচনই না। জনগণের সামান্যতম পার্টিসিপেশন নেই, জনগণের কোনো অংশগ্রহণ বা আগ্রহ নেই, মানে পুরোটাই ডামি। দর্শক, এই নির্বাচনের সবচাইতে আমি এটা প্রচার করছি কেন দেখেন, আমাদের মহামান্য সিইসি তিনি নিজেই বলেছেন ভোটের চিত্র জনগণের কাছে তুলে ধরুন। সিইসির কাছ থেকে ইংরেজি শিখতে হবে, তিনি ইংরেজিতে খুব ভালো, মজার ইংরেজি শেখান। ভোটের গ্রামার, নির্বাচনের গ্রামার যেরকম চেঞ্জ করে দিয়েছেন, একটা নতুন নির্বাচন জাতিকে উপহার দিচ্ছেন। দামি প্রার্থী, দামি ভোটার, দামি লাইন, ইত্যাদি ইত্যাদি। ঠিক তদ্রূপ এখন ইংরেজিরও নতুন গ্রামার, নতুন স্টাইল ইংরেজি আবিষ্কার করছেন। সিইসির ইংরেজি শুনলে আমরা যে ইংরেজি শিখে এসেছি, আমার মনে হয় যে সব ভুল শিখে এসেছি। সিইসির কাছ থেকে এখন শিখতে হবে। যাই হোক, তিনি বলেছেন ভোটের চিত্র জনগণের কাছে তুলে ধরুন। আমি জনগণের কাছে তুলে ধরছি দর্শক। কি চিত্র? ভোট কেন্দ্রে দামি লাইন, খাওয়ানো হচ্ছে খিচুড়ি, আছে যাতায়াতের সুব্যবস্থাও। এর মানে দেখেছেন, দামি নির্বাচন, দামি ভোটার, দামি প্রার্থী, দামি লাইন, সব কিছু দামি। এর মানে এটা কোনো নির্বাচন নয়, এটা কোনো নির্বাচন বলা যায় না। ঢাকা 13 আসনের এই চিত্র। ভোটার শূন্য বরিশালের কেন্দ্রগুলো, প্রথম কয়েক ঘন্টার চিত্র, ভোটার নাই। ফরিদপুর 1 আসনে ভোটার শূন্য অনেক কেন্দ্র, মানে ভোটার নাই। নোয়াখালীর একজনে আমাকে ছবি পাঠিয়েছেন, কোনো ভোটার নেই, ফাঁকা, একেবারে শুনশান নীরবতা। ঢাকা 18 আসনে ইসি আহসান হাবিব তিনি বলেছেন এটা এলিট এলাকা, তাই দ্বারা ঘুম থেকে একটু দেরিতে ওঠে। আবার কেউ বলছেন পুরান ঢাকায় এত ভোট কম কেন, জনগণ আসছে না কেন? যে পুরান ঢাকার মানুষ একটু দেরিতে ঘুম থেকে আসে। আবার নারী ভোটার কম কেন? যে নারীদের থালাবাটি ধোয়া বা সকালে অনেক রান্না বান্না কাজ থাকে, এই কারণে আসতে পারছেন। এই হচ্ছে অবস্থা, যত সব উদ্ভট ব্যাখ্যা হাজির করছে। অথচ এই এলিট এলাকায়, এই পুরান ঢাকায় অথবা দেশের সর্বত্র সকালে সকালে নারী ভোটারদের দীর্ঘ লাইন 2001 সালে আমরা দেখেছি, 2008 সালে দেখেছি। এই পুরান ঢাকায় জনগণের ব্যাপক উপস্থিতি শীতের মধ্যে অতীতে আমরা দেখেছি। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেই দেখা যেত এইসব নারীদের আর ঘরে কাজ থাকতো না। তখন ঠিকই নারীরা সকাল সকালেই ভোট দিতে আসতো। তখন এলিট এলাকার লোকজন বেশি টাইম পর্যন্ত ঘুমাতো না। এলিট এলাকার লোকজন বেশি টাইম পর্যন্ত ঘুমায়। এইসব আজগুবি ব্যাখ্যা। ভোট এটা একটা উৎসব হবে। ঈদের দিন যেরকম যারা 10টা পর্যন্ত ঘুমাতে অভ্যস্ত তারাও সকালে উঠে যায়, ভোটের দিন সেরকম সকালে উঠতো যদি নির্বাচন আসলে নির্বাচন না হতো। এটা যদি ডামি নির্বাচন, দামি প্রার্থী বা এরকম সার্কাস না হতো আমরা মনে করি। তো এরকম উদ্ভট ব্যাখ্যাই শুনতে হবে যে এলিট এলাকা তাই ঘুম থেকে উঠে দেরিতে, মানে পরবর্তীতে কারচুপি করে টার্ন আউট রেট বেশি দেখানো হবে। ঢাকা 18 আসনে 1 ঘন্টায় ভোট পড়লো 3টা, তাহলে 8 ঘন্টায় কয়টা? 3 8 24টা, 30টাই হোক আনুমানিক। তো এই হচ্ছে অবস্থা। সেটাই দেখবেন যে মুহূর্তের মধ্যে রেগিং করে কি অবস্থা করে দেওয়া হয়েছে। ঢাকা 4 আসনের একটা খবর, 15-20 মিনিট পর পর আসেন একজন ভোটার। তাহলে দিন শেষে 100 হয় কিনা সন্দেহ আছে, বা 200 হয় কিনা সন্দেহ আছে। এছাড়া কেন্দ্রে ভোটারের চেয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী বেশি। এই হচ্ছে নির্বাচনের চিত্র। সিইসি বলেছেন না তুলে ধরছি। কেন্দ্র দখলের আশঙ্কা করছে তৃণমূল বিএনপি প্রার্থীরা। তৃণমূল বিএনপিকে পরাজিত করতে কি কেন্দ্র দখল করা লাগে? মানে ভাগ বাটোয়ারায় পড়েনি, এই কারণে তৈমুর আলম খন্দকার এখন অভিযোগ করছেন নির্বাচনের পরিবেশ নিয়ে অমুক তমুক সব ফাঁস করে দিবেন ভোটের পর, নানান কথাবার্তা বলছেন। এর মানে ভাগ বাটোয়ারায় ঝুটা না পেলে এ ধরনের কথাবার্তা বলতে হয়। এরপরে দেখেন, নৌকার প্রার্থী দাবি সকালে মেয়েদের রান্না বান্নার সময় ভোট কম পড়তেই পারে, আর দুপুরের রান্নার সময়, বিকালে ঘুমের সময়, অতএব ভোটের আর সময় জনগণের নাই। এটা হচ্ছে বাস্তবতা। বাকিটা বলেননি, অল্প একটু বলেছেন। সিইসি ভোট দেওয়ার পর কমে গেল ভোটার, মানে অনেক কিছু রহস্য। তাদের অ্যাপস নাকি আবার অনেক সময় কাজ করে না নাকি শুনলাম। নির্বাচনের পরিবেশ সত্যি অভূতপূর্ব, ইসি হাবিব।
চিন্তা করছেন, নৌকার প্রার্থীকে কুপিয়ে হত্যা করা হয়, মারামারি, কেন্দ্র দখল, অমুক তমুক, জাল ভোট, কত অভিযোগ সকাল থেকে, হাজারো অভিযোগ। সে তারপরেও বলছে যে অভূতপূর্ব পরিবেশ। তো এটাই যদি অভূতপূর্ব পরিবেশ হয়, তাদের প্রত্যাশার লেভেলটা কোথায় দর্শক বুঝতে পেরেছেন। দেখেন এই নির্বাচনের আসল চিত্র, যে বললাম না দামি নির্বাচন, দামি লাইন, দামি ভোটার, তার একটা প্রমাণ দেখেন। চোখের পলকেই ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, যেন শুনশান নীরবতা। একটি কেন্দ্রে 1 ঘন্টা সময় 5টি বুথে মাত্র 50টি ভোট পড়েছে। মাঠেও নেই ভোটার, নেই ভোটারের দীর্ঘ লাইন। এই হচ্ছে ভোটারের দীর্ঘ লাইন। যাদের এরপরে দেখেন যেটা বলা হচ্ছে, যাদের অধিকাংশই ভোটার না, মানে ভোটারের দীর্ঘ লাইন নাই। এর মাঝে একজনের উক্তি, সাংবাদিক আসছে অমনি হুড়োহুড়ি করে লাইনে দাঁড়ানো তারা, মুহূর্তেই দীর্ঘ লাইন। যাদের কেউই ভোটার না, এভাবেই লাইন খেলা হচ্ছে মগবাজারের 37, 38, 39 নম্বর কেন্দ্রগুলোর সামনে। তাহলে এই যে যতটুকু লাইন দেখেন, লাইন দিয়ে ভোট দিচ্ছে, এগুলো ডামি লাইন বোঝা যাচ্ছে, এবং ভোটার না। ট্রাক ভরে ভরে বহিরাগত লোক এনে, নন ভোটার এনে সাংবাদিক আসলেই ছবি তোলার জন্য দেখানো হয়। এই জন্য প্র্যাকটিক্যাল যদি কেউ যে দেখতে পারেন, তাহলে বোঝা যাবে যে আসলে ভোটার নেই। অনেকেই জানিয়েছেন সশরীরে যারা আছেন সেখানে। আর ছবিতে কোথাও কোথাও ভোটার লাইন যেটা, ওটা ডামি লাইন বলে আমাদের কাছে মনে হচ্ছে। গণমাধ্যমে রিপোর্টে সেরকমই উঠে আসছে। এদিন সকাল 8টার আগ থেকেই কেন্দ্রের সামনে আওয়ামী লীগ সমর্থকরা ভিড় দেখা যায়, যে যার মতো কেন্দ্রে অবাধে চলাফেরা করছে। নিজেদের ভোট নিজেরা আমরা আর মামুরা চলাফেরা তো করবেই। সেলফি তোলার লাইনও চোখে পড়ে, যাদের অধিকাংশই ভোটার না। এর মধ্যে সকাল 8টা 50 একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগমন, মুহূর্তেই দৌড়দৌড়ি করে কেন্দ্র থেকে চলে যায় কর্মী ও নেতারা, অবস্থান নেয় মূল সড়কে। পরে ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে দৌড়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ, গেটে বরাবর দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়। মানে কেমন ভোটার, দামি খেলার একটা লিমিট থাকে দর্শক। 2 ঘন্টায় পড়েছে 30 ভোট, এই হচ্ছে অবস্থা। তাহলে 8 ঘন্টায় কয় ভোট পড়তে পারে? নারায়ণগঞ্জ 4 আসনের খবর দর্শক। সিইসি বলেছেন, আর কত জানাবো, যশোরের 10 স্থানে ককটেল বিস্ফোরণ, ভোটারদের মধ্যে আতঙ্ক। এখানে বিএনপি জামাত না, আওয়ামী লীগ বা ওই ভোটার প্রার্থীরা নিজেরা এই কাজ করছে। আর এটাকে বলছেন অভূতপূর্ব পরিবেশ। ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। জাতীয় পার্টির মহাসচিব, প্রধান বিরোধী দল পাওয়ারে, তিনি বলছেন ভয়ভীতি দেখানো হচ্ছে। আর নির্বাচন কমিশন বলছে যে অভূতপূর্ব পরিবেশ। কোনো কেন্দ্রে নৌকা ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট একজনও নেই, এরকম খবরও কোথাও কোথাও থেকে আসছে। প্রকাশ্যে সিল মারায় প্রিজাইডিং অফিসার সহ আটক 3। প্রকাশ্যে সিল মানে কে? প্রিজাইডিং অফিসার। এর মানে এরকম ঘটনা হাজারো লক্ষ আছে, হয়তো বা 2-1টা আটক হয়, লোক দেখানো। মুন্সিগঞ্জে নৌকা সমর্থকে কুপিয়ে হত্যা, আর এটাকে সিইসি বলছেন অভূতপূর্ব পরিবেশ। বগুড়ায় ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরণ, অভূতপূর্ব পরিবেশ। এই হচ্ছে অবস্থা দর্শক। এছাড়া আরও খবর, খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু খবর দিচ্ছি দর্শক। ভোটের চিত্র বেলা 11টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন ভোট কেন্দ্রে, বিশেষ করে দক্ষিণ এলাকায় ভোট পড়েছে কোনো কোনো হিসাব মতে 0.01%। এখন 1% ভোটও 8টা 9টা 10টা 11টা 4 ঘন্টায় পড়াতে পারেনি। চিন্তা করেছেন? তাহলে বাকি যে কয় ঘন্টা আছে তাতে কত পার্সেন্ট ভোট পড়তে পারে? 5% ভোটও পড়ার কথা না, 2% ভোট পড়ার কথা না। দেশব্যাপী মিলে 10% ভোট কিছুতেই পড়ার কথা না। 10%-এর বেশি দেখানো মানে কারচুপি, এটা আমরা ধারণা করছি। এখন পর্যন্ত যে চিত্র দেখলাম তাতে এখানে বিভিন্ন ঢাকা 6 আসনের কামরুনেসা স্কুলে গিয়ে দেখা গেছে, গণমাধ্যম কর্মীরা যেটা জানিয়েছে, নৌকার প্রার্থী সাইদ খোকনের কর্মীর নাম, পিতার নাম ও ঠিকানা মুখস্থ করিয়ে জাল ভোট দিচ্ছে। এতে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা সহায়তা করছে। সাংবাদিক ও পর্যবেক্ষকের জেরার মুখে তাদের কয়েকজন ভোট না দিয়ে পালিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। ঢাকা 8 আসনের নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাসিম যেখানেই যাচ্ছেন সেখানেই আগে থেকে ট্রাকে করে শখানেক মানুষ নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। নাসিমের পরিদর্শন শেষ হলে এই দামি ভোটারগুলো উধাও হয়ে যাচ্ছে। ঢাকা 2, 4, 5, 7, 9, 10 আসনেও ভোটারদের উপস্থিতি খুবই করুণ, যার ফলে এই হচ্ছে অবস্থা। 3 ঘন্টায় কোথাও কোথাও 2607টা ভোট, যেখানে 24,53,194 জন ভোটার। বেলা 11টা পর্যন্ত যে হিসাব, তাতে 0.1% ভোট পড়েছেন বলে কোনো কোনো বিশ্লেষণে উঠে এসেছে। তাহলে দর্শক বুঝতে পেরেছেন যে নির্বাচনের কেমন অবস্থা হয়ে গিয়েছে।
এটাকে কি নির্বাচন বলা যায়? নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ বলা যায়? মোটেই না। এগুলো হচ্ছে প্রকাশিত গণমাধ্যমে এসেছে এরকম অল্প কিছু ছিটে ফোটা নিউজ। এর বাহিরেও হাজারো নিউজ আছে যেটা প্রমাণ করে দামি ভোট, দামি নির্বাচন, দামি লাইন, দামি ভোটার, দামি ফলাফল, সব কিছু দামি। আমরা তো সেরকমই দেখতে পাচ্ছি।